কি করছো তুমি? হেল্লা ঝুলছি। তোমার ভালো লাগে হেল্লা ঝুলতে? হ্যাঁ। খুব ভালো লাগে। হ্যাঁ। চাই এরকম দোলনা একটা? হ্যাঁ। তাই? হ্যাঁ। তো আমারও কেন? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সোমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তা তোমরা আমার সাথে থেকো, ব্লগটা দেখতে থেকো। তো দেখো, এই যে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। কি বলো তো, আমাদের তো ধান কাটা চলছে, তোমাদের বলেইছি। তো আমি মাকে বললাম যে মা, তোমাকে মানে এই কাজ, সকালের বাসি কাজগুলো করতে হবে না, কেননা এমনি শীতকালের বেলা উঠতে দেরি হয়ে যায়। তো বলতে মাঠে জন এসে যাচ্ছে, তাদের সাথে থাকতে হয়। তো আমি বললাম তুমি চলে যাও, গরু আছে ছাগল আছে, ওগুলো বের করে দিয়ে চলে যাও, আর বাসি কাজগুলো আমি করে নেবো। আর কি হয়েছে বলো তো, এই উনুনটা না এখানে মানে মুখটা ভেঙে গেছে। তো দেখো, এই যে মাটি গোবর দিয়ে ভালোভাবে আমি লেপে নিচ্ছি। আর মাটির ঘর দোর একটু ভালোভাবে গোবর না দিলে দেখতে ভালোই লাগে না। আর শীতকাল আসলে কি হয় জানো তো, মানে কেমন নোনা নোনা ধরে যায়। তো ওই জন্য আমি ভাবছি আজকে রান্নাঘরটা পুরোটা গোবর দেবো। আর মা এত বাড়িতে কাজ করে যে মা সময়ই পায় না, শুধু উনুনটুকু গোবর দিয়ে আর যেখানটায় খাওয়া হয় শুধু ওখানটায় গোবর দিয়ে নেয়। তো আমি ভাবছি সেই আমি তো ফ্রি আছি, তো আমি এগুলো একটু গোবর দিয়ে নেব। আর আমার না গোবর দিতে সত্যিই খুব ভালো লাগে। মানে ভালো লাগে বলতে কি বলো তো, গোবর দেওয়ার পর জায়গাটা দেখতে সুন্দর লাগে, তো আমার এটাই ভালো লাগে। আর কালকে রাত্রে কি হয়েছিল জানো তো, মানে দিদা ছিল, তারপর আমার মামার ছেলে ছিল আর কি। বাবা বাজার থেকে ফুচকা এনেছিল, তারপরে আমি একটু পেঁয়াজি বানিয়েছিলাম। তো সেই সব খেয়ে কালকে রাত্রেবেলা আর কেউ ভাতই খায়নি। তো সেই জন্য আমার সকালবেলা রান্না নেই, রান্না করব না। রাত্রের তরকারি আছে, ভাত আছে, ওটা গরম করে খেয়ে নেব, কেননা নষ্ট তো করা যাবে না। তো ওই জন্য এখন সকালে কাজগুলো সেরে নিচ্ছি, একেবারে দুপুরবেলা গিয়ে রান্না করব আর কি। আর আজকে এমনি নিরামিষই, কেননা বাবাদের মানে আমাদের বাবাদের অন্য শরীরে আমার একটা ঠাকুরদা মারা গেছে। তো ওই জন্য বাবারা তো নিরামিষই খাবে, আর আমার একার জন্য তো আমি মাছ করতে পারি না। তো ওই জন্য ভাবছি যে দুপুরবেলা ডাল ভাত রান্না করব, গ্যাসেই বসাবো, আজকে আর মনে করব না। ডাল ভাত গ্যাসে বসিয়ে দিলে কতক্ষণও বা লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার গোবর দেওয়া প্রায় মানে হয়ে গেছে বলতে গেলে চলে।
তো দেখো এই যে আমার সোনা ঘুম থেকে উঠে গেছে। তো এখন বাজে ওই সকাল 8টার মতো আর কি। তো শীতকাল তো বাচ্চারা উঠতেই চায় না। তো ওকে আমি ডেকে ডেকে তুললাম, তুলে বললাম যে চলো ব্রাশ করে নাও, কিছু খেয়ে নাও। আর দেখো কেমন করছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে এই যে দেখো চা করছি আর কি, সবাই মিলে চা খাবো। আর ঠান্ডার সময় চা খেতে বেশ ভালোই লাগে। তো দেখো চা ঢালতে গিয়ে না অনেকটা চা পড়েই গেছে নিচে। তো তারপরে এই যে চাটা ঢেলে আর কি প্লেটে করে চা আর বিস্কুট দেবো। আর আজকে আর কাউকে মুড়ি চানাচুর দেবো না, কেননা রাত্রেবেলা তো কেউ ভাতই খায়নি, চা খেয়ে সবাই ভাত খাবে। তো ওই জন্য বললাম যে ভাইটাই ছিল, বললাম যে এটা খেয়ে নে, তারপরে তোদেরকে ভাত দেবো আর কি। আমার মায়ের উপরে আমার বড় মা। আমার নাম স্নেহা পাত্র। আমি একটা ছেড়ে বলছি, যার নাম তুলে দিয়ে বাস। ছিল মহারাজ, তার ভারী লাশ, ঢিল দিয়ে হাঁটি মালে তুলে দিয়ে বাস। নমস্কার। তো দেখো এই যে বোন যাবে স্কুলে পরীক্ষা দিতে। কি পরীক্ষা আজকে? ইতিহাস পরীক্ষা দিতে যাবে দেখো আমার বোন। আর আমি এই যে, তো এই যে দিদার ভাই বাড়ি চলে যাচ্ছে আর বোন যাচ্ছে স্কুলে। কি করছো তুমি? হেল্লা ঝুলছি। তোমার ভালো লাগে হেল্লা ঝুলতে? খুব ভালো লাগে। চাই এরকম দোলনা একটা? হ্যাঁ। তাই? তো দেখো এই যে আমার সোনা দোলনা ঝুলছে। কি বলতো, আমাদের বাড়িতে দোলনা নেই, তো বাবাদের এখানে আসলে ও একটু দোলনা ঝুলতে চায়। তো দেখো এই যে দোলনা ঝুলছে। তো চলে আসলাম এই যে দেখো দুপুরে রান্না করতে। তো দুপুরে রান্না করব হচ্ছে ডাল আর কি বলতো আলু ভাজাটা জন্য এই কদিন খেয়ে খেয়ে আর ভালো লাগছে না খেতে। তো ভাবছি যে পাঁপড় আছে, ব্যাডমিন্টন খাওয়ার সময় ভেজে নেবো। আর পরে মানে ডাল সেদ্ধ করে পরে তোমার মানে তেলে লঙ্কা দিলে সেদ্ধ হতে চায় না, ঠিকঠাক ঝাল হয় না। তো দেখো ডালের সাথে লঙ্কাটা ভেজে একদম গলিয়ে দিলে তাহলে ভালো ঝাল হয়ে যায়। আর এদিকে দেখো কি অবস্থা টানা হয়েছে, মানে কি হয়েছে বলো তো, আমি তো জল ভরতে গেছি আর কি। আর আমাদের বাড়িতে আতপ চাল না, সেদ্ধ চাল খাওয়া হয়, আর আমার বাবাদের বাড়িতে আতপ চাল। তো আমার একদম মনেই নেই যে আতপ চালের ভাত বসিয়েছি। তারপরে ভাগ্যিস আমি ঘরে কিছু একটা নিতে এসেছিলাম, এসে দেখি যে পুরো ফ্যান ট্যান পড়ে তো পুরো একাকার অবস্থা। আর ভাত তো পুরো গেছে নরম হয়ে, জানি না আজকে মা এসে কি বলবে। তো যা হওয়ার হয়ে গেছে, আমি তো ইচ্ছা করে করিনি বলো, তাই না? আর জানো তো আমি যখন এই রান্না করছিলাম যে এই ডাল সেদ্ধ করে জল ঢেলে যে তেলে দিচ্ছে, ক্যামেরাটা না আমার মেয়ে আমাকে ধরে দিয়েছে। আমি বললাম শোনো একটু আমার ক্যামেরাটা ধরে দাও তো, কেননা কিসে রাখবো আমি বুঝে পাচ্ছিলাম না। তো ও এসে বলছে যে মা আমাকে দাও, আমি ধরে দিচ্ছি। তো ও ধরে দিয়েছে। আর তারপরে দেখো রান্না টান্না হয়ে যাওয়ার পর এই যে গ্যাসটা তো নোংরাই হয়েছে, তো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো ফ্যান করে কি হয়ে গেছে। তো এখানটায় আমি ভালো করে গোবর দিয়ে নেব। আমি না বুঝতেই পারিনি একদম, জানো তো, যে মানে আতপ চালের ভাত বসানো আছে। এবার জল ভরছি তো ভরছি, তারপরে এই অবস্থা হয়ে গেছে আর কি। তো সবে এইমাত্র রান্না করে উঠলাম, মানে রান্না করে রান্নার পরে যেসব থালা বাসনগুলো বেরোয় আর কি, ভেজে টেজেই সবে আসলাম। এবার যাবো চান করতে, আমার মেয়েকেও চান করাবো, ওকে চান করানো হয়নি, আর আমিও নিজে চান করব।
তো একেবারে খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং। তো দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর কি, মানে ভাত টাত খেয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। তো ওকে ঘুম পাড়াতে গিয়ে ওর সাথে আমি নিজেই ঘুমিয়ে গেছি। তো এই যে এইমাত্র উঠেছি আর কি, তো ভালো লাগছে না। আর শীতকালের বেলা ঘুম থেকে উঠলেই না শরীরটা যেন কেমন একটা আইঢাই আইঢাই করে। তো মেয়ে গেছে আমার মানে সেজো জেঠিমাদের বাড়ি খেলতে, ওখানে খেলছে, ওকে ডাকলাম আসলো না। তাই আমি ভাবছি মা মাঠে গেছে ধান কাটতে, তো যাই একটু ঘুরে আসি। আর এই দেখো এটা হচ্ছে বিকেলবেলার, কি সুন্দর না? আর আমাদের গ্রামটা না সত্যিই খুব সুন্দর। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের গ্রামটা দেখে। দেখো মা ধান কাটতে গেছে, তো মাকে ডাকতে যাচ্ছি, কেননা সন্ধ্যা হয়ে গেছে, গিয়ে বলবো আর কাটতে হবে না, তুমি বাড়ি চলো। তো মাকে ডাকতে যাচ্ছি, তো চলো মাঠ ধারে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো এই যে আমার মা ধান কাটছে, দেখতেই পাচ্ছ একা বিকেলবেলা। আমি বললাম ধান কাটতে হবে না, তবু মা এই যে বলছে কাটলে অনেকটা এগিয়ে যাবে। তো এই দেখো মা এই যে ধান কাটছে। তো এইদিকে মা রাত্রিবেলা গোলা রুটি বানাচ্ছে। আমি বললাম কেননা অনেকদিন গোলা রুটি খাওয়া হয়নি, তো নিরামিষ ভাত খেতে ইচ্ছা করছে না, ওই জন্য মা আজকে রাত্রে গোলা রুটি বানাচ্ছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো এখন গুড নাইট, টাটা।